কি বলবো? Yes. কি বলবো? আমি ইচ্ছে প্রকাশ করেছি, গভর্নরের যিনি সেক্রেটারি তার কাছে ইচ্ছে প্রকাশ করেছি। আমার রেজিগনেশন খুব কষ্টের সাথে আমি এটা বলেছি। আমি জানি যে আমি রেজিগনেশন দিলে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা হবে, কিন্তু কালকে আমি এমন ট্রমাটাইজড ছিলাম এইটাই। আমি অস্থির হয়ে গেছি দিদির কাছে একটা বার্তা পাঠানোর জন্য, কিন্তু দিদির সাথে তো আমার সরাসরি যোগাযোগ নেই। আমি দিদির যে সিএমের যে অফিসিয়াল nic.in যে মেল আছে সেখানে বারংবার মেল করেছি, কিন্তু দিদি ব্যস্ত থাকেন, সব সময় হয়তো উত্তর দিতে পারেননি। আমি চাইছি আপনাদের মধ্য দিয়ে যে আমাকে SOS পাঠাচ্ছি আমি প্রশাসনের কাছে, যে কারণ প্রশাসনটা তো পুরোপুরি সরকার চালায়, যে 2 মাস ওয়েট করুন, আমি থাকবো না, আমি পাশ থেকে হেল্প করব। যে যোগ্য ভাইস চ্যান্সেলর আসবেন সেই যোগ্য ভাইস চ্যান্সেলর এখানে চালাবেন। আমাকে যেটুকু কাজ করতে দেওয়া হয়েছে আমি সেইটুকু কাজ করে এখানে বেরিয়ে যাব। কালকের ঘটনায় যতটা আপনি আতঙ্কিত, বিশ্ববিদ্যালয়ে কি যেতে ভয় পাচ্ছেন? একদম ভীষণভাবে ভয় পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছি। সে ভয়ের কথাও আমি জানিয়েছি প্রশাসনকে, মানে গভর্নরকে। গভর্নর বলেছেন আপনি এই ট্রমা নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজ করতে হয়তো পারবেন না, সেটা আপনি দেখে নিন, আপনি বাড়ি থেকে কাজ করুন বলেছেন। আমি আজকে এইমাত্র মিটিং সেরে উঠলাম, মানে অনলাইন মিটিং করছি এবং বাড়ি থেকে কাজ করার চেষ্টা করছি। আশা করছি সামনের 2-3 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আবার যাবার মতো পরিস্থিতি হবে। আমার ট্রমাটা পার্সোনাল ট্রমা, এটাকে কাটিয়ে আমাকে উঠতেই হবে। এবং যদি আবার সুস্থ পরিবেশ তৈরি হয়, আমার সবচেয়ে বড় জোর হচ্ছে আমার শিক্ষক, আমার অশিক্ষক কর্মচারী, আমার অফিসাররা, তারা কিন্তু সবাই আমার সাথে রয়েছে। কিন্তু কালকে যে বিভীষিকা তৈরি করা হয়েছিল, যে মাসেল পাওয়ার দেখানো হয়েছিল, সেই মাসেল পাওয়ারের কাছে সবাই, শিক্ষকরা তো ভায়োলেন্স চায় না, তারা আমার সাথে ছিলেন, কিন্তু এই যে সাংঘাতিক একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটাকে তারা রুখতে পারেনি। তারাও দেখলাম তাদের চোখ ছলছল করছে আমি যখন বেরিয়ে যাচ্ছি। কিছু করার নেই আমার, যে আমাকে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে, মানে আমাকে মানে মোটামুটি ঠেলে বার করে দেওয়া হচ্ছে, এইরকম একটা অবস্থা। সব জায়গায় জানিয়েছি, আমি সিপিকে চিঠি দিয়েছি, কমিশনার অফ পুলিশকে চিঠি দিয়েছি, লোকাল থানায় জানিয়েছি। কালকে আমার সাথে পুলিশ ছিল,
পুলিশ ছিল, মানে আমার গার্ড ছিলেন এবং লোকাল থানা থেকে পুলিশ ছিল, ডিআইবি ছিলেন। আমি সেজন্য পুলিশকে প্রশাসনকে ধন্যবাদ জানাই। সেই জন্য হয়তো খুব বেশি ভায়োলেন্ট ওরা সে হতে চেয়েও হয়ে উঠতে পারেনি। কারণ তো তার সাথে এখন জানেন এটা একটা ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাসে সাধারণত পুলিশ ঢুকতে পারে না। সিভিল ড্রেসেই তারা এসেছিল, ওরা আমাকে গার্ড করে প্রোটেকশন দিচ্ছিল। যদি প্রোটেকশন না দিত তাহলে হয়তো কালকে আমি পঙ্গু হয়ে বাড়ি ফিরতাম। আমার হয়তো কার্যালয়ে গেলে আবার এই ধরনের বিক্ষোভের মুখে পড়লে আগামী দিন কি করবে? বিক্ষোভের মধ্যে আমি তো চাইছি যে আমি দাঁতে দাঁত চেপে দেখছি যে কতদিন পর্যন্ত এটাকে আমি টিকিয়ে রাখতে পারি, মানে বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে পারি। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এরকম একটা প্রত্যেক দিন আমি দিন গুনছি যে কালকে আমার যে কাজগুলো সেগুলো আমি বাড়িতে বসে করতে পারবো, না আমার বিশ্ববিদ্যালয়ে যদি যাওয়ার দরকার হয় আমি কী করব। ওরা বাড়িতে আমার কাছে ফাইল নিয়ে এসে সই করিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই পরিস্থিতি হবে কেন? আমাকে প্রচুর মিটিং করতে হয়, ডিরেক্টলি কাগজ আদান প্রদান করতে হয় বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, সেটা এত দূরে বসে হয় না। এবং কী ধরনের অসুবিধা হচ্ছে সেটা আমরাই বুঝতে পারছি, কীরকম অসুবিধার মধ্য দিয়ে আমি কিন্তু বিশ্ববিদ্যালয় চালিয়ে যাচ্ছি। কিন্তু দেখুন, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ থেকে সরে আসিনি, কারণ জানি যে দিদি এটা চান না। প্রশাসন চায়, সরকার চায় বিশ্ববিদ্যালয়টা সরস্বতীর পীঠস্থান। 18-19 যে আন্দোলন চলছে, বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম কোনো হচ্ছে না? কাজকর্ম যে দ্রুততার সাথে হচ্ছিল সেই দ্রুততার সাথে হচ্ছে না। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, আমি যদি চেম্বারে বসে কাজ করি মুহূর্তের মধ্যে যে কাজ হয়, আমাকে সেই কাগজ এখানে নিয়ে আসতে, অনেক কাগজ আছে যেটা অনলাইন কাজ করা যায় না, সেটা ফিজিক্যালি সাইন করতে হয়, মিটিং করতে হয়। সেগুলো দেখুন, আমার ওই ইউনিভার্সিটি এই আসানসোল, এতটা দূর থেকে এই কাজটা করা যায় না। ফলে যে কাজটা আমি 1 ঘন্টায় করতে পারতাম সেই কাজটা আজকে 1.5 দিন কি 2 দিন লেগে যাচ্ছে। কালকে আমি যে বললাম যে কালকে মাননীয়ার একটি কাজ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রীর যে কাজটা করার জন্য আমি গেছিলাম সেটাও তো কালকে করতে দেওয়া হলো না। কিন্তু দেখুন, আমি কাজ বন্ধ করে রাখিনি। আমি কালকে ওই ট্রমাটাইজড অবস্থায় বাড়ি ফিরে আজকে সকালের মধ্যে এই 2টো কাজ আমি করে দিয়েছি। কিন্তু কালকে সারা রাত বসে আমি এই এনওসি প্রিপেয়ার করেছি যাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কোনো অসুবিধা না হয়,